এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান আগে ব্যাট করে মাত্র 146 রান সংগ্রহ করেছে। পাকিস্তানকে 147 রানের টার্গেট দিয়েছে। পাকিস্তান যেভাবে শুরুটা করেছিল, যত সুন্দরভাবে শুরুটা করেছিল, ঠিক ততটুকু চাইতেও বেশি খারাপভাবে শেষ করেছে। এটা হওয়ারে ছিল। এটাকেই বলে এক্সপেরিয়েন্স, এটাকেই বলে আপনার প্রেশারকে হ্যান্ডেল করা। যখন 10 ওভারে আপনার রান হয়ে যায় 111 ওভারে 105 বা 115 রান, উইকেট মাত্র 2টা, সেইখান থেকে আপনার কাছে কি মনে হবে? আপনার কাছে মনে হবে যে দলের রানটা 200 হয়ে যাবে, তাই না? সেই জায়গাটাতে পাকিস্তান যেভাবে খেললো, একেবারে আনারি টাইপের ম্যাচ, একেবারে আনারি খেলা। মনে করেন যে পাড়া মহল্লায় যে ধরনের ম্যাচ খেলে, যে ধরনের এক্সপিরিয়েন্স না থাকার কারণে যেভাবে খেলে, ঠিক পাকিস্তান এত সুন্দর স্টার্টিং এর পরেও ম্যাচটাকে আসলে ওই জায়গাটাতে নিয়ে গেছে, একেবারে গোবরে ভর্তি। ওদের ব্রেনে আসলে আমার কাছে মনে হয় না কোনো কিছু আছে। বল যে খুব আহামরি ভালো হয়েছে তা কিন্তু না, খুব বেশি ভালো বল কিন্তু আসলে করতে পারে নাই, কিন্তু ওরা উইকেট থ্রো করে দিয়ে আসছে। আমি দেখলাম তো আসলে ওই কুলদীপের বল, বরুণের বল লাস্টের দিকে আসলে ওরা খেলতে পারতেছে না, এলো পাথারি ঘুরাইছে, হয় ছক্কা নয় ফাক্কা, দুইটার একটা। তবে ছক্কা কমে হয়েছে, ফাক্কাই বেশি হয়েছে। এনিওয়ে, টিম ইন্ডিয়ার সামনে অল্প রানের ইয়ে দিল, একেবারে কি বলে, অল্প রানের টার্গেট দিয়েছে। মাত্র 146 করেছে তারা 10 উইকেটের বিনিময়। রানটা যদি বলি, সাহিবজাদা ফারহান 57 রান করেছে, বল খেলেছে 38, যার মধ্যে 5টা চার, 3টা ছক্কা, অসাধারণ ব্যাটিং করেছে। ফাখার জামান 35 বলে 46 রান, 2টা চার, 2টা ছক্কা, অসাধারণ ব্যাট করেছে এক কথায়। এরপর থেকে সাইম আয়ুব 11 বলে 14 রান, मोहम्मद हारिस 2 বলে 0, सलमान आगा कैप्टन 7 বলে 8 রান। सलमान आगा जी, हमको 28 वाला मैच चाहिए। आगा जी, हमको 21 वाला मैच चाहिए। आगा जी, हमको फाइनल वाला मैच चाहिए। आगा जी, আগাজির হইছে এই অবস্থা। মনে হয় যে আগাজির কাছে ওই যে চকলেট চাইতেছে, লেমন জুস চাইতেছে। আগাজি, আমরা চাই না, আমরা বাবার কাছে চাই না, আব্বু আমার ওই চকলেটটা দেন, ওইটা কিনে দেন না, ওই 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 আচারটা কিনে দেন না, ওইটা দেন না আমারে। এটা তো আচার চকলেট এমন কিছু না। কিংবা মুগুল ভাইয়ের দোকানে সিঙ্গারা পুরিও না যে আগাজি আমার একটা 2টা সিঙ্গারা এনে দেন, 2টা পুরি এনে দেন, তাই না? ম্যাচ চাই। ওকে, তারপরে আসেন হুসাইন তালাত 2 বলে 1 রান, মোহাম্মদ নওয়াজ 9 বলে 6 রান, শাহিন শাহ আফ্রিদি 3 বলে 0, ফাহিম আশরাফ 2 বলে 0, হারিস রৌফ 6 বলে 4। আসলে এগুলা বলার কিছু নাই। আপনারা যদি এই জায়গায় দেখেন উইকেট ফলগুলা, 84 রানে 1 উইকেট ওদের, তখন মাত্র 9 ওভার 4 বল, সুন্দর রান। 12 ওভার 5 বলে 113, 1 উইকেট ছিল 113তে, খেয়াল করেন 113তে 1 উইকেট, 113তে 2 উইকেট, 146 রানে অল আউট, 146 রানে অল আউট, যেখানে 113তে আপনার ছিল 1 উইকেট। তো এই হয়েছে অবস্থা, আসলে এই হয়েছে অবস্থা। আর বল খুব বেশি টার্ন করছে কিংবা খুব বেশি সুইং করছে এটা আমি বলতে পারলাম না। ওরা লাইন লেন্থ বজায় রেখে বল করছে, এছাড়া আর কিছুই না। 33 রানে ওদের 9 উইকেট হারাইছে, শুধুমাত্র লাস্ট 33 রানে 9 উইকেট হারাইছে। বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, শিবাম দুবে 3 ওভার শেষে 23 রান, উইকেট পায় না। জাসপ্রীত বুমরা 3 ওভারে 1 বলে 25 রান দিয়ে 2 উইকেট। বরুণ চক্রবর্তী 4 ওভারে মাত্র 30 রান। প্রথমে কিন্তু এক্সপেন্সিভ ছিল, কিন্তু পরবর্তীতে সে এটা ইয়া করে ফেলছে। প্রতিটা বলারই প্রথমে এক্সপেন্সিভ ছিল, পরে এটা টেকেল করে ফেলছে। বরুণ চক্রবর্তী 4 ওভার 30 রান দিয়ে 2 উইকেট। আকসার প্যাটেল 4 ওভার মাত্র 26 রান দিয়ে 2 উইকেট। কুলদীপ 4 ওভার 30 রান দিয়ে 4 উইকেট, ভাই 4 উইকেট। এর আগের ম্যাচে পাইছিল 3টা, এবার 4টা পাইছে। তিলক ভার্মা 1 ওভারে 9 রান। এর বিস্তারিত আলোচনা হবে। পাড়া মহল্লার দলের সাথে খেলতে আসছে আসলে টিম ইন্ডিয়া,
এটা ওদের ভুল, খেলা নষ্ট করে ফেলছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া খেলা নষ্ট করছে, কারণ টিম ইন্ডিয়ার আসলে ওদের সাথে খেলা উচিত হয় নাই, খেলে উচিত হয় নাই। ওদের 3 নম্বর একটা দল পাঠাইতো, মোটামুটি ফাইট হইতো, যাই হইতো। কিন্তু এই টিমের সাথে আসলে এখন দেখার বিষয়। এনিওয়ে, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, বারবার এটা বলতে হয় আর কি। অনিশ্চয়তার খেলা, কত ওভারে জিতে কিংবা কে জিতবে দেখার বিষয়, দেখার বিষয়, সিরিয়াসলি দেখার বিষয়, দেখতে হবে। आगाजी हमको 21 वाला मैच चाहिए आगाजी